এখানে আসলে কিন্তু কোনো রোমান্টিক কাপলস আর সময় নষ্ট করতে চায় না। দেখতে পাচ্ছ খোলাখুলির পর্ব শুরু হয়ে গেছে। তো কোনো রোমান্টিক কাপলস আর সময় নষ্ট করতে চায় না। দেখতে পাচ্ছ খোলাখুলির পর্ব শুরু হয়ে গেছে, হয়তো একটু পরেই খেলা শুরু হবে। তো বুঝতে পারছো এখানে দেখো 3 রাউন্ড খেলা হয়েছে। প্যাকেটে যে কয়টাই থাকবে সেই কয়টা রাউন্ডেই খেলা হবে। মানে বক্সে আসলে এটাই হচ্ছে, ভেতরের লাইট যতক্ষণ অন থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই একটু সতর্ক মুহূর্ত থাকে। এই একটা মুহূর্ত আপাতত কোলে হাত পা ছড়িয়ে আছে, লাইট অফ হলেই কিন্তু ঘাড়ের উপরে পা উঠে যাবে, তার অপেক্ষায় আছে এখানে আসলে কি হয়। আর সিটগুলো এতটাই ক্লোজ, পাশাপাশি বসলে কিন্তু দেখা যায়, উকি মারলে ভালোভাবে দেখা যায় আর উকি না মারলে কেউ কাউকে দেখতে পায় না। এই প্রবলেমের জন্য অনেকে আবার বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে আসে, সিটগুলোকে একটু ঢেকে নিয়ে সিক্রেট বানিয়ে নেয়, গোপন করে নেয়, যাতে পাশাপাশি কেউ বসলে দেখতে না পায়। অনেকেই আছে এই হলে রেগুলার যাওয়া আসা করে, আবার অনেকে দূর দূরান্ত থেকে হয়তো অনেক দিন পর একটু ট্রাই করে আসি এই ভেবে আসে। তবে যারা নতুন আসে তারা কিন্তু একটু অন্যরকম লজ্জা পেয়ে যায়, তার জন্যই গামছা টামছা ঢেকে নিজেকে সিক্রেট বানিয়ে নেয়। সব বয়সেরই কাপলসরা কিন্তু এখানে আসে রোমান্স করার জন্য, তবে বিবাহিত কাপলসরা কিন্তু বেশি আসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই কম টাকায় রোমান্টিক কাপল সিনেমা হলের পরিবেশটা। তো চলো যাওয়া যাক। তো পৌঁছে গেছি সেই নামকরা রোমান্টিক কাপল সিনেমা হলে, যেখানে জোড়ায় জোড়ায় কাপলসরা এখানে আসে রোমান্স করার জন্য। আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টারের অনেক কিছুই লেখা আছে, এগুলো তোমরা ভালো করে দেখে নিও। অনেক রোমান্টিক কাপলস আছে যারা খুবই কম টাকায় রোমান্স করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা খুঁজে বেড়ায়, তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আজকে নামকরা কাপল সিনেমা হলে এসেছি, তবে টিকিট প্রাইস খুবই কম, যার জন্য এই সিনেমা হলে কিন্তু ভীষণ পরিমাণে কাপলসরা যাওয়া আসা করে। যতই দূর দূরান্ত হোক না কেন ট্রেনে করে অবশ্যই এখানে চলে আসে, আর তোমরাও আসতে পারো। টিকিটের প্রাইস কাপলস জোড়া 200 টাকা। তাহলে বুঝতে পারছো এত কম টাকায় রোমান্স করার জন্য এত সুন্দর জায়গা হয়তো তোমরা অন্য কোথাও পাবে না। রোমান্স করার জন্য তোমরা অনেক সিনেমা হলেই গেছো, তবে এই হলটা কিন্তু অন্যান্য সিনেমা হলের চেয়ে একদমই আলাদা। দেখে তো বুঝতেই পারছো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে ওপরে সব জায়গাতেই, এমনকি বক্স যে সিটগুলো আছে সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন। এই সিনেমা হলটা একদমই নিরিবিলি পরিবেশের মধ্যেই, আর হলের ভেতরটাও কিন্তু একদমই নিরিবিলি পরিবেশ। দেখে বুঝতে পারছো এই জায়গাটা ওয়েটিং প্লেস। কেউ যদি আগে চলে আসো, নিজের পার্টনারের অপেক্ষা করতে চাও এখানে বসে, তাহলে অজস্র বসার জায়গা আছে। অন্যান্য হলে কিন্তু এরকমই অনেক বসার জায়গা থাকে না, তবে দাঁড়িয়ে থাকতে হয়। তবে এই হলে কোনো অসুবিধা নেই, টিকিট কেটে তোমরা বসে থাকতে পারো। আবার অনেকে আছে টিকিট না কেটেও এখানে আধ ঘন্টা ধরে কি 40 মিনিট 1 ঘন্টা এরকম বসে থাকে, কোনো অসুবিধা নেই। চলো এবার ওপরে যাওয়া যাক। অনেকে কিন্তু টিকিট কেটে ওপরে চলে গেছে, ডিসি বক্সের আগে অনেকে দাঁড়িয়ে থাকে, তবে আজকে কিন্তু দাঁড়িয়ে কেউ নেই। টাইম যদি হয়ে যায় তাহলে টিকিট কেটে নিচে কেউ দাঁড়িয়ে থাকে না, এই জায়গায় এসে লাইন দিয়ে দাঁড়ায়। তবে আজকে কিন্তু আমাদের একটু লেটও হয়েছে, তাই এখানে কোনো কাপলস আমরা দেখতে পাচ্ছি না, সবাই ভেতরে চলে গেছে, 2-1 জোড়া আসছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। গেটটা কিন্তু একদমই অন্যরকম, দেখতে পাচ্ছ পার্ট পার্ট করা আছে। তো ভুলবশত আমি ওইদিকে চলে যাচ্ছিলাম, আর এই যে কাকু আছে ভেতরে, এই কাকু সিট নাম্বার আমাদেরকে দেখিয়ে দেবে। তো চলো। আর এই জায়গায় কিন্তু পাহারাদার সবসময় থাকে, এই কাকু আর মাসিমুনি অবশ্যই থাকে, কারণ এখানকার ব্যাপার স্যাপারও একটু আলাদা। অনেকে আছে কম টাকায় টিকিট কেটে একটু ডিসি বক্সে যায়, দেখে আসে, উকি মেরে আসে, কিংবা সুযোগে সদ্ব্যবহার করে আসে। তাই এই জায়গায় কাকু আর ওই মাসিমুনি কিন্তু বসেই থাকে, পাহারা দেয়। আর বক্সের জায়গাগুলো দেখো, 1 ধাপ ওপরে, লাল সিটের 1 ধাপ ওপরে। এখানে আসলে কিন্তু কোনো রোমান্টিক কাপলস আর সময় নষ্ট করতে চায় না। দেখতে পাচ্ছ খোলাখুলির পর্ব শুরু হয়ে গেছে, হয়তো একটু পরেই খেলা শুরু হবে। তো বুঝতে পারছো এখানে আসলে কি হয়। আর সিটগুলো এতটাই ক্লোজ, পাশাপাশি বসলে কিন্তু দেখা যায়, উকি মারলে ভালোভাবে দেখা যায় আর উকি না মারলে কেউ কাউকে দেখতে পায় না।
এই প্রবলেমের জন্য অনেকে আবার বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে আসে, সিটগুলোকে একটু ঢেকে নিয়ে সিক্রেট বানিয়ে নেয়, গোপন করে নেয়, যাতে পাশাপাশি কেউ বসলে দেখতে না পায়। অনেকেই আছে এই হলে রেগুলার যাওয়া আসা করে, আবার অনেকে দূর দূরান্ত থেকে হয়তো অনেক দিন পর একটু ট্রাই করে আসি এই ভেবে আসে। তবে যারা নতুন আসে তারা কিন্তু একটু অন্যরকম লজ্জা পেয়ে যায়, তার জন্যই গামছা টামছা ঢেকে নিজেকে সিক্রেট বানিয়ে নেয়। সব বয়সেরই কাপলসরা কিন্তু এখানে আসে রোমান্স করার জন্য, তবে বিবাহিত কাপলসরা কিন্তু বেশি আসে। ভেতরে লাইট যতক্ষণ অন থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই একটু সতর্ক মুহূর্ত থাকে। এই একটা মুহূর্ত আপাতত কোলে হাত পা ছড়িয়ে আছে, লাইট অফ হলেই কিন্তু ঘাড়ের ওপরে পা উঠে যাবে, তার অপেক্ষায় আছে। 200 টাকা টিকিট কেটে 2 ঘন্টায় সব সুখ এক নিমেষে হাতের মুঠোয়। রোমান্স করার দাপট এতটাই বেশি, প্রত্যেকটা সিটের স্পঞ্জ কিন্তু উঠে গেছে। তোমরা এই আরামদায়কটা পাবেই না, কারণ এখানে বসে বসেই সব কিছু করতে হবে। তো এই লাল সিটগুলোর টিকিট কিন্তু কম প্রাইসের, অনেকে আছে এখানে টিকিট কেটে ওপরে চলে যায়, যার কারণে এখানে কিন্তু পাহারাদার থাকে। ধাত্রী গ্রামের এই সিনেমা হলটা কাপলসদের ক্ষেত্রে রোমান্স করার ভালো একটা পরিবেশ, ভালো জায়গা। সেটা কাপলসদের ক্ষেত্রেই প্রয়োজন, যেটা সেটাই বলছি, কারণ অনেকেই আছে অনেক কিছু কথা বলতে চাই, তবে আমি যেটা বাস্তব সেটাই শেয়ার করি। এই পরিবেশটা কিন্তু শুধুমাত্র কাপলসদের জন্যই। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ কাপলসদের সুবিধার্থেই বানানো, সাইডে সাপোর্ট সব কিছুই ঠিক আছে, তবে সিটগুলো ঠিক নেই। তার কারণ হলো সিটের মধ্যে স্পঞ্জ ছিল, স্পঞ্জগুলো রোমান্স করার দাপট এতটাই তোড়জোড় ছিল যে সেখান থেকেই উঠে গেছে। তাহলে বুঝতে পারছো এখানে কি পরিমাণে কাপলসরা আসে, যাওয়া আসা করে। অনেকেই আছে দূর দূরান্ত থেকে এখানে আসে, যারা চেনে না তারা লোকেশান দেখেও আসে। চাইলে তোমরাও এখানে আসতে পারো। কাপলসদের জন্য ভালো একটা পরিবেশ, তবে একটা ব্যাপার হলো এর ভেতরে জলের বোতল অ্যালাউ নেই। তোমরা যদি কিছু খাবার নিয়ে ভেতরে ঢোকো তাহলে জলের পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। ভেতরে জায়গাটা তো একদমই সিক্রেট জায়গা, তবে চোখ মুখ এইরকম অবস্থায় বেঁধে ভেতরে আসলে শিবের বাবা পর্যন্ত টের পাবে না, যতক্ষণ না নিজেরা নিজেদেরকে প্রকাশ করে। সিটগুলো কিন্তু সত্যি ভীষণ উঁচু, পাশাপাশি উকি মারলে দেখা যাবে না, আর অনেকটাই চওড়া আছে দেখতে পাচ্ছ। আর একটু যদি সিক্রেট করে নিতে চাও, বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে এসে ঘিরে নিলে পাশাপাশি কে আছে না আছে কেউই দেখতে পাবে না। আর ভেতরে তো প্যাকেটে ছড়াছড়ি। এই মুহূর্তের গণ্ডিটা এই পর্যন্তই, বাইরে গেলে তো আর কাউকে দেখানোই যাবে না, তাই আগে থেকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। আর এই যে ঝকঝকে পরিষ্কার জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো হলের পিছনের সাইড, মানে বাথরুমের সাইড। এই সিঁড়িটা পেরিয়েই যেতে হয় ওই সামনের দিকে, দেখতে পাচ্ছ ওই যে বাথরুম। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু যে সামনের দিকে নয়, প্রত্যেকটা জায়গায়। তো তোমরা যারা কাপলস আছো এরকমই একটা সুন্দর পরিবেশে নিজের ভালোবাসার মানুষকে একটু সময় দিতে চাও মাত্র 200 টাকার বিনিময়ে, তো চাইলে তোমরা আসতে পারো। কিভাবে আসবে না আসবে, টিকিটের প্রাইস, টাইম টেবিল সব কিছুই আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো আজকের মতো বাই বাই।